হ্যালো ফ্রেন্ডস, ইংলিশ গ্রামার শেখার এই চ্যানেলে তোমাদেরকে আবার একবার স্বাগত জানাচ্ছি। খুব সহজেই তোমরা ইংলিশ গ্রামার এই চ্যানেলে শিখতে পারছো। তো যাদের ইংরেজি একদম পারো না তারা এই ভিডিওগুলো দেখে ভীষণভাবে উপকৃত হচ্ছ। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমাদের ডিসকাশন হবে ফ্রেজাল ভার্ব অথবা গ্রুপ ভার্বস। ঠিক আছে, ফ্রেজাল ভার্বস এবং গ্রুপ ভার্বস নিয়ে আমাদের আগের ভিডিও কয়েকটা করা হয়েছে। তো সেখানে যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিও। ঠিক আছে, সেখানে ফ্রেজাল ভার্ব কাকে বলা হয় এবং কীভাবে তৈরি করা হয় ফ্রেজাল ভার্ব এবং তার ব্যবহার সংক্রান্ত যে ফার্স্ট ভিডিওটা রয়েছে সেটা তোমরা অবশ্যই দেখে নিও। ঠিক আছে, তো আজকের ফ্রেজাল ভার্বের বিষয়ে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কাম। ঠিক আছে, কাম মানে আসা। এই কাম সংক্রান্ত যত রকমের ফ্রেজাল ভার্ব হতে পারে সমস্ত রকমের এখানে ডিসকাশন করা হয়েছে এবং এক্সাম্পল সমেত। ঠিক আছে, তো আশা করি তোমরা খুব উপকৃত হবে। ভিডিওটা ভালো করে তোমরা দেখো। ঠিক আছে, দেখো প্রথমে রয়েছে এক নম্বরে যেটা হচ্ছে কাম অ্যাবাউট। ঠিক আছে, তাহলে তোমরা সবাই জানো যে দুখানা শব্দ আলাদা আলাদা শব্দ জুড়ে একটা শব্দ হতে পারে এবং সেটা তার একটা অন্য মিনিং হতে পারে। যেমন ধরো কাম, এখানে কাম মানে হচ্ছে আসা, অ্যাবাউট মানে হচ্ছে সম্বন্ধে। ঠিক আছে, কিন্তু যখন দুটো শব্দকে আমরা পাশাপাশি বোঝাচ্ছি, অর্থাৎ একটা ভার্ব আর একটা হচ্ছে প্রিপোজিশন। ঠিক আছে, তাহলে ভার্বের সঙ্গে প্রিপোজিশন যোগ হয়ে ফ্রেজাল ভার্ব তৈরি হয়। ঠিক আছে, তাহলে যখন ভার্ব এবং প্রিপোজিশন দুটোকে একসঙ্গে বসিয়ে দিচ্ছি তখন কিন্তু একটা নতুন অর্থ দাঁড়াচ্ছে, যেটা হচ্ছে হ্যাপেন মানে হচ্ছে ঘটা। ঠিক আছে, তো এটাই হচ্ছে ফ্রেজাল ভার্ব। তোমাদের প্রশ্নপত্র দেওয়া থাকবে হ্যাপেন এবং তার জায়গায় রিপ্লেস করতে হবে ফ্রেজাল ভার্ব। এটা হচ্ছে কেম অ্যাবাউট। ঠিক আছে, তো কেম অ্যাবাউট কেন করব? এখানে কিন্তু কাম অ্যাবাউট আছে। কেম অ্যাবাউট কেন করবো? যেমন এখানে কেম অ্যাবাউট আছে। যদি কোনো সেন্টেন্সটা এই যে হ্যাপেনের জায়গায় হ্যাপেন থেকে, অর্থাৎ যদি কোনো সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকে তাহলে সেখানকার যে ফ্রেজাল ভার্ব যেটা হবে সেটা কিন্তু আমাদের পাস্ট টেন্সে করতে হবে। অর্থাৎ এই যে প্রথমে যেটা রয়েছে এটা কিন্তু আমাদের পাস্ট টেন্সে করতে হবে। ঠিক আছে, এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখো বলছে দ্য ডিসকভারি অফ পেনিসিলিন কেম অ্যাবাউট অ্যাক্সিডেন্টালি। ঠিক আছে, তার মানে এখানে কি বলছে? ডিসকভারি মানে হচ্ছে আবিষ্কার। ঠিক আছে, কিসের আবিষ্কার? না পেনিসিলিন আবিষ্কার। তাহলে পেনিসিলিন আবিষ্কার হচ্ছে অ্যাক্সিডেন্টালি মানে হঠাৎ করেই। হ্যাঁ, তাহলে হঠাৎ করেই কী হয়? ঘটেছিল। তাহলে কেম আউট মানে ঘটেছিল। আশা করি বুঝতে পারছো যে সেন্টেন্সটাই কিন্তু এখানে আমি সরাসরি ফ্রেজাল ভার্ব দিয়ে করে দিয়েছি, কিন্তু এখানে অনেক সময় হ্যাপেন থাকবে বা হ্যাপেন্ড থাকবে। সেক্ষেত্রে আমাদের রিপ্লেস করতে হয় কেম অ্যাবাউট মানে কাম অ্যাবাউট। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে প্রথমটা। একইভাবে দেখো বাকিগুলো সবগুলো। দ্বিতীয় নম্বর হচ্ছে কাম অ্যাক্রস। ঠিক আছে, কাম অ্যাক্রস কথার অর্থ হচ্ছে ফাইন্ড সাডেনলি মানে হচ্ছে হঠাৎ করেই কোনো কিছু খুঁজে পাওয়া। ঠিক আছে, ফাইন্ড মানে খোঁজা, সাডেনলি মানে হঠাৎ করে। তাহলে হঠাৎ করে কোনো কিছু দেখা পাওয়া বা খুঁজে পাওয়া। ঠিক আছে, এক্সাম্পল দেখো বলছে আই কাম অ্যাক্রস সুশীল বাবু ইন দ্য মার্কেট। ঠিক আছে, তাহলে কী বললাম? হঠাৎ করে খুঁজে পাওয়া বা হঠাৎ করে দেখা হয়ে যাওয়া, এরকম একটা অর্থে। তাহলে কী হলো? আই কেম অ্যাক্রস সুশীল বাবু ইন দ্য মার্কেট। তাহলে আমার সঙ্গে মার্কেটে বা বাজারের মধ্যে সুশীলবাবুর সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে গেল। তাহলে এরকম একটা অর্থে কিন্তু কেম অ্যাক্রস করা হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো কাম অ্যাট। তাহলে কাম অ্যাট কথার অর্থ হচ্ছে অ্যাটাক মানে হচ্ছে তেড়ে আসা। হ্যাঁ, কোনো কিছু একটা আক্রমণ করার উদ্দেশ্য নিয়ে তেড়ে আসা, একে বলা হয় অ্যাটাক করা। ঠিক আছে, এটা হবে কাম অ্যাট। এক্সাম্পল দেখো দ্য বিয়ার কেম অ্যাট মি। তাহলে বিয়ার মানে ভালুক, তাহলে ভালুকটা আমার দিকে তেড়ে এলো। ঠিক আছে, নেক্সট দেখো কাম অ্যাপার্ট। তাহলে কাম অ্যাপার্ট মানে হচ্ছে ব্রেক টু পিসেস মানে হচ্ছে ব্রেক মানে ভাঙা, পিসেস মানে হচ্ছে টুকরো করা। ঠিক আছে, তাহলে কী হবে? টুকরো হয়ে যাওয়া, মানে কোনো কিছু হয়তো ভেঙে টুকরো হয়ে গেল, এরকম একটা অর্থে কিন্তু কাম অ্যাপার্ট বলা হয়। ঠিক আছে, এক্সাম্পল দেখো দ্য শিপ কেম অ্যাপার্ট আফটার হিটিং দ্য আইসবার্গ। তাহলে আইসবার্গ মানে হচ্ছে যে পর্বত। ঠিক আছে, বা হিমবাহ। হ্যাঁ, তাহলে হিমবাহর সঙ্গে ধাক্কা লেগে কিন্তু শিপ মানে জাহাজটা কিন্তু ভেঙে টুকরো হয়ে গেল। ঠিক আছে, তাহলে কেম অ্যাপার্ট মানে টুকরো হয়ে যাওয়া। ঠিক আছে, নেক্সট দেখো কাম ডাউন। তাহলে কাম ডাউন কী হচ্ছে? কাম ডাউন হচ্ছে দুটো মানে হতে পারে, একটা হচ্ছে বিকাম লোয়ার অথবা চিপার। বিকাম মানে কী হচ্ছে? সস্তা কিছু হয়ে যাওয়া, সস্তা মানে দাম সস্তা হয়ে যাওয়া, এরকম কিছু আর কি। ঠিক আছে, তাহলে বিকাম লোয়ার অথবা চিপার। চিপ মানে সস্তা, সবাই জানো, তাহলে সস্তা হয়ে যাওয়া। সেন্টেন্সটা কী হতে পারে? দ্য প্রাইস অফ রাইস মানে হচ্ছে দাম। তাহলে দ্য প্রাইস অফ রাইস মানে চাল। হ্যাঁ, তাহলে চালের দাম হ্যাজ কেম ডাউন। তাহলে হ্যাজ কেম ডাউন মানে হচ্ছে কমে যাওয়া। ঠিক আছে, বা সস্তা হয়ে যাওয়া। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা আশা করি। নেক্সট দেখো
কাম অফ মানে হচ্ছে টেক বার্থ মানে হচ্ছে জন্মগ্রহণ করা, ঠিক আছে। জন্মগ্রহণ করা মানে কোনো একটা পরিবারের মধ্যে, পরিবারের মধ্যে জন্মগ্রহণ করাকে বলা হয় টেক বার্থ, ঠিক আছে। এক্সাম্পল দেখো, সুভাষচন্দ্র কেম অফ এ রেসপেক্টেবল ফ্যামিলি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তাহলে কেম অফ মানে হচ্ছে জন্মগ্রহণ করা। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? না, এই রেসপেক্টেবল ফ্যামিলি মানে একটি খুব সম্মানীয় পরিবারে, ঠিক আছে। নেক্সট দেখো, আবার একটা রয়েছে কাম অফ। তাহলে এখানে কাম একটা ছিল অফ, এটা হচ্ছে টেক বার্থ, আর কাম OFF অফ, এটা হচ্ছে টেক প্লেস মানে হচ্ছে সম্পন্ন হওয়া, ঠিক আছে। সম্পন্ন হওয়াটা কি? অর্থাৎ কোনো কাজকে শেষ হওয়া বা ঘটা, ঠিক আছে, একে বলা হয় সম্পন্ন হওয়া। তাহলে টেক প্লেস, ঠিক আছে। দেখো এক্সাম্পল দেখো, দ্য ম্যারেজ ডিড নট কেম অফ। তাহলে কাম অফ। আচ্ছা, দ্য ম্যারেজ ডিড নট কাম অফ, তাহলে ম্যারেজটা মানে বিবাহটা সম্পন্ন হয়নি, ঠিক আছে, সফল হয়নি। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু আর কেম করা হয়নি, ঠিক আছে। কেন করা হয়নি? কারণ হচ্ছে এইটাই যে এই সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স এবং তার আগে ডিড বসে গেছে, ঠিক আছে। তাহলে যেখানে ডিড বসে যায় অবশ্যই পাস্ট টেন্সকে ইন্ডিকেট করে, এবং সেখানে ডিড বসে গেলে কিন্তু সেই সেন্টেন্সের মধ্যে যে মূল ভার্ব থাকে সেটা কিন্তু আর পাস্ট টেন্সে হয় না, সেটা কিন্তু প্রেজেন্ট ফর্মেই হয়, ঠিক আছে। যার কারণে কিন্তু এখানে কামের জায়গায় কেম কিন্তু এখানে হয়নি, ঠিক আছে। কেমটা হচ্ছে পাস্ট ফর্ম, কামটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। তাহলে দ্য ম্যারেজ ডিড নট কাম অফ। আশা করি বুঝতে পারলে। নেক্সট আছে কি? কাম আউট। তাহলে কাম আউটটা কি? কাম আউট মানে হচ্ছে পাবলিশ হওয়া। পাবলিশ মানে প্রকাশিত হওয়া, কোনো ম্যাগাজিন, কোনো খবর কাগজে, ঠিক আছে, কোনো বিজ্ঞাপন প্রকাশিত হওয়াকে বলা হয় কাম আউট, ঠিক আছে। তাহলে কী বলা হচ্ছে? পাবলিশ। হ্যাঁ, তাহলে দেখো সেন্টেন্সটা দেখো, এ নিউ স্টোরি বুক হ্যাজ কাম আউট রিসেন্টলি, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারলে, রিসেন্টলি মানে সম্প্রতি। তাহলে এ নিউ স্টোরি বুক হ্যাজ কাম আউট রিসেন্টলি, তাহলে সম্প্রতিকালে একটি নতুন গল্প বই প্রকাশিত হয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো, কাম রাউন্ড। আচ্ছা, কাম রাউন্ড কথার অর্থ কি? কাম রাউন্ড কথার অর্থ হচ্ছে রিকভার ফ্রম ইলনেস। রিকভার মানে হচ্ছে সুস্থ লাভ করা, ঠিক আছে। সুস্থ, ইলনেস মানে হচ্ছে অসুস্থতা, তাহলে অসুস্থতা থেকে আরোগ্য লাভ করা, সুস্থ হওয়া, একে বলা হয় কাম রাউন্ড, ঠিক আছে। তাহলে দেখো এখানে সেন্টেন্স কী হয়েছে? হি উইল সুন কাম রাউন্ড, ঠিক আছে। তাহলে সে শীঘ্রই, সুন মানে শীঘ্রই, তাহলে হি উইল সুন কাম রাউন্ড, তাহলে সে শীঘ্রই সুস্থতা লাভ করবে, ঠিক আছে, বুঝতে পারছো। তারপরে দেখো কাম আপন কথার অর্থ হচ্ছে মিট অর ফাইন্ড বাই চান্স। তাহলে মিট মানে সাক্ষাৎ করা বা দেখা করা, ফাইন্ড মানেও খুঁজে পাওয়া, তাহলে হঠাৎ করে নজরে আসা। হ্যাঁ, মিট অর ফাইন্ড বাই চান্স মানে হচ্ছে হঠাৎ করেই কোনো কিছু নজরে পড়লো বা চোখে পড়লো বা দেখতে পেলাম, এরকম একটা অর্থে, ঠিক আছে। সেন্টেন্স দেখো, আই কেম আপন দ্যাট প্যাসেজ হোয়াইল গ্ল্যান্সিং ওভার দ্য নভেল। আচ্ছা, এই সেন্টেন্সটা তাহলে কী বলছে? আই কেম আপন মানে হচ্ছে আমার নজরে পড়লো, দ্যাট কি না প্যাসেজ, একটা নির্দিষ্ট কোনো প্যাসেজ আছে, হোয়াইল গ্ল্যান্সিং ওভার মানে হচ্ছে পাতা উল্টানো, ঠিক আছে। তাহলে নোবেল মানে উপন্যাস, তাহলে আমি যখন উপন্যাসটা পড়তে যখন আমি পাতা উল্টাচ্ছিলাম তখনই আমার সেই প্যাসেজটা কিন্তু নজরে পড়লো, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। কেম আপন। লাস্ট দেখো, কাম আপ টু। তাহলে কাম আপ টু মানে হচ্ছে বি ইকুয়াল মানে হচ্ছে সমান হওয়া, ঠিক আছে, সমান হওয়া। আচ্ছা, তাহলে কি দেখো সেন্টেন্সটা কী আছে? হিজ রেজাল্ট হ্যাজ নট কাম আপ টু আওয়ার এক্সপেকটেশানস। তাহলে এক্সপেকটেশানস মানে হচ্ছে আমাদের আশা, ঠিক আছে, আমরা যে আশা করি, তাহলে সেই আশা অনুযায়ী কিন্তু তার রেজাল্টটা কাম আউট হয়নি, মানে কাম আপ টু মানে সমান হয়নি, আমাদের আশা অনুযায়ী কিন্তু সেই রেজাল্টটা হয়নি, মানে আমাদের আশার সমান হয়নি, ঠিক আছে। তাহলে কাম আপ টু মানে হচ্ছে বি ইকুয়াল, কোনো কিছু সমান হওয়া, ঠিক আছে। তো দেখো কাম দিয়ে যতগুলো ফ্রেজাল ভার্ব হতে পারে সবগুলো কিন্তু ভিডিওতে কমপ্লিট করা হলো। আশা করি তোমরা বুঝতে পারলে যে এইগুলো কতটা গুরুত্বপূর্ণ, এগুলো সবটা তোমাদের মুখস্থ করতে হয়, এবং এখানে যে সেন্টেন্সগুলো আছে এই সেন্টেন্সের মাধ্যমে তোমরা প্র্যাকটিস করবে। এই সেন্টেন্স ছাড়া আরও অনেক সেন্টেন্স হতে পারে যেখানে এই ফ্রেজাল ভার্বগুলো বসাতে পারে, ঠিক আছে। তো আশা করি তোমরা উপকৃত হবে। আর যারা ফার্স্ট টাইম এই চ্যানেলটা দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে আমি যখন ভিডিওটা ছাড়বো তখন তোমরা কিন্তু খুব সহজেই এই ভিডিওগুলো দেখে নিতে পারো, ঠিক আছে। তো আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য। তো পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।